হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে পাটিগণিত। আমরা অধ্যায় 2 সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আমরা পার্ট 2 ভিডিও অলরেডি করে নিয়েছি। এটা আজকে আমাদের পার্ট 3 ভিডিও, দেখতেই পাচ্ছ পেজ নাম্বার 36। দেখো এখান থেকে আমরা বাকিটা আলোচনা করব। আমরা কিছুটা অংশ করে নিয়েছি, আজকে আমরা প্রয়োগ 12 থেকে করব। ওকে, দেখো কি বলেছে যে আশা দেবী বার্ষিক 6% মানে বছরে 6% সরস্বতীর হারে 4 বছরের জন্য ব্যাংকে কিছু টাকা রেখেছিলেন। মানে কত রেখেছিলেন সেটা জানি না, সময় রেখেছিলেন। তারপরে কি বলেছে যে ওই সময়ের পরে তিনি মোট 240 টাকা সুদ পেলেন। ওকে, মানে 1 বছরে সে 240 টাকা সুদ পেলেন। হিসাব করে দেখি আশা দেবী ব্যাংকে কত টাকা রেখেছিলেন। তাহলে আমাকে আসলটা বের করতে হবে, প্রিন্সিপালটা বের করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি আমরা লিখব যে আসল, সময়, সুদ। আমরা দুটো নিয়মে জানি করতে হয়। তো দেখো এখানে যেহেতু প্রথম নিয়মটা করে দিয়েছে সেই নিয়মটা দেখাচ্ছি, কিন্তু আমি এই নিয়মটা করব না। আমি এরপরে যেটা অন্যভাবে থাকবে সেটা আমরা কোষে দেখিতে করব। তাহলে দেখো আসল হচ্ছে 100 টাকা কোথা থেকে পেলাম। দেখো এখানে পার্সেন্টেজ সাইন আছে, আমি বলেছি পার্সেন্ট থাকলে সেখানে কি 100 থাকবে। তাহলে 100 টাকায় বার্ষিক মানে কি, বার্ষিক মানে হচ্ছে 1 বছরকে বোঝায়। তাহলে আসলে 100 টাকা হলে 1 বছরের সুদ কত, 6 টাকা। ওকে, এবার আসল যেহেতু বের করতে হবে তাহলে আসলে আমাকে কোশ্চেন সাইন দিতে হবে। পরের সময়টা দেখো, পরের সময়টা কি বলেছে, 4 বছর। আর আমার সুদ কত দেওয়া আছে, 240 টাকা। তাহলে এটাকে কীভাবে লিখবো, যে 6, এখানে লিখবো 1 বছরে, এভাবে লিখতে পারো যে 1 বছরে 6 টাকা সুদ হয়, বা এখান থেকেও লিখতে পারো 6 টাকা সুদ হয় 1 বছরে যখন আসল 100 টাকা। তাহলে এভাবে লেখা যায় যে 1 বছরে 6 টাকা সুদ হয় যখন আসল 100 টাকা। তাহলে 1 টাকা হলে 1 বছরে, সময়টা একই আছে। দেখো 1 বছরে 6-এর জায়গায় আমি 1 টাকা যদি লিখি তাহলে কম হচ্ছে, তাহলে কম হলে ভাগ হবে, তাহলে 100 উপরে থাকবে, 6 নিচে আসবে। এবার 1-এর জায়গায় আমি 4 বছরে নিই। ওকে, 4 বছরের সুদটা কী হবে, 1 বছরের জায়গায় 4 বছর বেশি হবে, তাহলে কী হয়ে যাবে এটা দেখো 4 বছরে 1 টাকা সুদ হয় যখন আসলে 100 টাকা, তাহলে 4 কি নিচে চলে আসবে। তাহলে 4 বছরে 240 টাকা সুদ কত হবে, বেশি হবে, তাহলে 240 উপরে আমার 4 × 6 নিচে। আরেকবার বলছে দেখো 1 বছরে যদি সুদ এত হয় তাহলে 4 বছরের সুদ কি হবে, কম হবে, তাই তো। 1 বছরের সুদ এত টাকা, তাহলে বছর যেহেতু বেড়ে গেল তাহলে সময় কি কমবে, টাকাটা কমবে। তাহলে এটা কি হবে, 100/4 × 6। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 6 দিয়ে কাটলে 4 × 6 = 24 পাচ্ছ। ওকে, 6 দিয়ে কাটলে 4 × 6 = 24, মানে 40 আসলো। এই 4 দিয়ে এই 4কে কেটে দাও, তাহলে 10 আসলো। তার মানে এটা 100 ছিল, তার সাথে 10 যোগ করলে, গুণ করলে সেটা কি হয়ে যাচ্ছে, 1000 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 1000 টাকা। আমরা যেটা অন্যভাবে করব সেটা হচ্ছে এই নিয়মটা করব। আমি বলবো এই নিয়মটাই তোমরা করবে, একদম ইজি। যেখানে ধরি, যেহেতু আসল আমার জানা নেই, তাহলে ধরি পি টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, তোমরা এক্স টাকাও ধরতে পারো। ওকে, যেহেতু এই অঙ্কগুলো পি দিয়ে আছে তো আমিও যখন ধরবো পি দিয়েই ধরবো, পি ফর প্রিন্সিপাল বোঝায়। ওকে, মেইন টাকাটা, তার জন্য পিটা দিলে বেস্ট হয়। তাহলে সুদ ইকুয়াল টু কী জানি আমরা, এখানে ফর্মুলাটা যেটা লিখেছি যে আই ইকুয়াল টু, আমরা কি জানি প্রিন্সিপালের ফর্মুলা PRT/100। ওকে, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে সুদ ইকুয়াল টু PRT/100। তাহলে পি তো পি থাকছে, আর এর জায়গায় বসছে 6, আর সময় হচ্ছে 4 বছর। এবার কাটাকাটি করব আমরা। তাহলে শর্তানুসারে সুদটা আবার দেওয়া আছে কত, 240 টাকা। ওকে, কেন কি সুদ এখানে বলে দিয়েছে, দেখো যে 240 টাকা কি আমাদের সুদ। দেখো সুদটা দেওয়া আছে 240 টাকা। তাহলে শর্তানুসারে আমরা এই সুদের জায়গায়, মানে আই দেওয়া আছে, আমি বলতে যাচ্ছি আই দেওয়া আছে 240 টাকা, তাহলে এই আই এর জায়গায় 240 বসিয়ে দেবো। ওকে, এতে কী হবে, দেখো পিটা থাকলো, তাহলে 64টা আমার নিচে চলে আসবে, কার নিচে, 240-এর নিচে, আর 100 চলে যাবে 240-এর জায়গায়, গুণ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 6 দিয়ে কাটো, 4 × 6 = 24, একই রকমভাবে 4 × 10 = 40, তার মানে 1000 টাকা। তাহলে আশা দেবী 1000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ওকে, চলো পরেরটা কি বলেছে, 13 নম্বর বলছে নিজে করি, ফাঁকা ঘরে হিসাব করে লিখি। তো সময় দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে, মোট সুদ দেওয়া আছে। তাহলে বের কী করব, নিজে করে বলেছে, ও আসলটা বের করতে হবে, তাহলে আসলে হচ্ছে কোশ্চেন সাইন। ওকে, তাহলে একই রকমভাবে করব আমরা, নিয়ম দুটোই করতে পারি, তো আমি এই নিয়মটা করব। ওকে, যেখানে আমরা সময় জানবো, টি জানবো, টি জানা আছে, এটা হচ্ছে আমার টি। ওকে, এটা হচ্ছে আমার আর, এটা কি আমার আই। সুদ যেখানেই পাবে সেটাই হচ্ছে কিন্তু আই।
ওকে, বার্ষিক হারকে আর দ্বারা ইন্ডিকেট করব, সময়কে টি দ্বারা ইন্ডিকেট করব, আসলকে আমরা পি দ্বারা ইন্ডিকেট করব। ওকে, চলো এটা আমি করে দিচ্ছি। তাহলে আমরা আসল লিখব। ওকে, ধরি আসল, যেহেতু আসলটা জানা নেই তাহলে আমরা ধরি আসল। ওকে, যেমন এই অঙ্কটাতে লিখেছে যে ধরি পিটাকে ব্যাংকে জমা রেখেছিলেন, যেহেতু আসল বের করতে ধরি আসল, আমি পি ফর প্রিন্সিপাল নিচ্ছি। ওকে, এত টাকা, এটা এক্সও ধরতে পারো তোমরা। ওকে, পি বা এক্স ধরতে পারো, তো আমি পিটাই ধরবো। ওকে, তোমরা এক্স ধরে করতে পারো। সময় দেওয়াই আছে। ওকে, সময় দেওয়া আছে, দেখো কত সময় দেওয়া আছে, 4 বছর। ওকে, তাহলে এখানে 4 বছর। আর আমার দেওয়া আছে সেটা কত, 4.1/2%। ওকে, তাহলে 4.1/2%, এটাকে একটু আমি ভেঙে নিব, 4 দুগুণে 8 রেখে 9/2%। এটা কি করলাম দেখো, এর সাথে এর গুণ করবে, 4-এর সাথে 2 গুণ, 4 দুগুণে 8, তার সাথে 1 যোগ করো, তাহলে 8 রেখে 9, আর নিচে কিন্তু হরটাই থাকবে 2। ওকে, আচ্ছা, আর কি দেওয়া আছে, মোট সুদ মানে আয় দেওয়া আছে। ওকে, মোট সুদ বলতে এখানে আয় দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে 72 টাকা, 72 টাকা। ওকে, আচ্ছা, এরপরে আমরা জানি লিখব যে আমরা জানি ফর্মুলাটা কি, সরল সুদের ফর্মুলা হচ্ছে পি আর টি বাই 100। ওকে, এখানে ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো। পির ভ্যালু কত, দেখো পির ভ্যালু তো আমরা জানি না, তো পি হবে, বা এক্স লিখতে পারো সেই জায়গায়। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 9/2%, চিহ্ন দেব না, কিন্তু টির ভ্যালু জানি, সেটা কত, 4 বছর, আর নিচে হচ্ছে 100। ওকে, আর আই আমরা জানি কত, 72 টাকা। তাহলে সুতরাং পরবর্তীতে আমরা যখন আই এর ভ্যালু বসাবো, তাহলে শর্তানুসারেও লিখতে পারো, নতুবা সুতরাং দিয়ে আই এর ভ্যালু বসিয়ে দাও, 72 সমান সমান, এখানে দেখো পি আছে উপরে, থাক 9 থাকবে আর 4 থাকবে, এই দুটো কথায় আসবে ঠিক 100-এর নিচে। ওকে, এই দুটো নিচে নেমে যাবে। ইমপ্লাইজ দ্যাট, এখানে 9 দিয়ে কাটাকাটি করতে পারো, 9 9 4 লং, 9 9 8 লং 72। ওকে, আবার 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, তাহলে আমার এখানে কি পড়ে থাকলো, শুধু 2 পড়ে থাকলো, এখানে পি, শুধু পি পড়ে আছে, এখানে 2 × 100। ওকে, এখান থেকে দেখো এর নিচে 1 নিয়ে, তাহলে পি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, পি ইকুয়াল টু 2 × 2 × 100 পাবো, 2 × 2 × 100। ওকে, যেহেতু পি একের সাথে গুণ করলে পি হবে, এটার সাথে এই দুজনের গুণ হবে, তাহলে এটা গুণ করলে কত, 2 দুগুণে 4 মানে 400। ওকে, 400 টাকা। তাহলে আসল সমান কত, তাহলে আমরা লিখব সুতরাং আসল বের করতে বলেছে, আসল হলো আমার পি, যেটাকে আমরা বলতে পারি 400 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট পরেরটা করব। তাহলে পরে কি দেওয়া আছে দেখো, এখানে দিন দেওয়া আছে, একদিন 5% 1 টাকা। তাহলে আমরা এখানেও আসল জানি না, তাহলে আবার লিখি পরেরটার জন্য। ওকে, আবার পরে আসল, এখানে ধরি কতটা লিখতে হবে, ধরি আসল সমান সমান পি টাকা। ওকে, আর সময় সমান সমান 1 দিন বলেছিল, দিনকে বছরে কনভার্ট করো, তাহলে 1 দেব, 1-এর নিচে যখন 12 না 300, যেহেতু দিনে আছে তাহলে 365 দিতে হবে, 365 দিনে 1 বছর হয়, তাহলে এটা এককটা তখন কী হয়ে যাবে, বছর। দেখো দিন থাকলে তোমাকে 365 বসাতে লাগবে, যদি মাস থাকতো 1 মাস, তাহলে 12 দিয়ে ভাগ করতে, কারণ 12 মাসে 1 বছর। ওকে, তাহলে এটা এভাবেই থাকবে। আর ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, আর সুদের হার হচ্ছে 5%, তাহলে সুদের হার হচ্ছে আমার 5%। ওকে, আর আয় কত দেওয়া আছে দেখো, আয় দেওয়া আছে 1 টাকা, 1 টাকা। আচ্ছা, এই ভ্যালুগুলো এবার আমরা আই ইকুয়াল টু, যেটা আমরা জানি লিখতে পারি পি আর টি বাই কত 100, এখানে বসিয়ে দেবো। ওকে, এটা আর আমি লিখছি না, তাহলে দেখো, আচ্ছা এখানে না বসে আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দিই, আই এর ভ্যালু কত, 1। ওকে, পির ভ্যালু কত, পির ভ্যালু পির কোনো ভ্যালু নেই দেখছি, আর হচ্ছে 5, কিন্তু টি আছে, মানে সময়টাকে আমরা টি দ্বারা ইন্ডিকেট করব। ওকে, আর বাকিগুলো তো দেওয়াই আছে, তাহলে আমরা সময় কত বসাবো, 365 1/2,
365 আর নিচে কত আমার 100। ওকে, এটাকে যখন করব তাহলে উপরে পি ইন্টু 5 ইন্টু 1 365 আমার নিচে আসবে ইন্টু 100। ওকে, এবার কি করব দেখো, যেহেতু এটা 1 আছে, ঠিক আমরা 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 5 দুগুণে 10 শূন্য, তাহলে আমার কি থাকছে 1 ইকুয়াল টু উপরে শুধু পি থাকছে। ওকে, এখানে 365 সাথে আমার কত থাকছে 20, এর নিচে 1 নিয়ে যদি আমি বজ্রগুণ করি তাহলে পি সমান সমান কত পাবো দেখো, পির সাথে 1 গুণ করলে পি, 1-এর সাথে গুণ করলে এটা 365 ইন্টু 20, তাহলে পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 5 দুগুণে 10-এর শূন্য, এখানে একটা শূন্য আছে হাতের 1, 6 দুগুণে 12 13 3 হাতের 1, 3 দুগুণে 6 মানে 7,300 টাকা। ওকে, এটাই আসল, তাহলে তোমরা লিখতে পারো যে সুতরাং আসল 7,300 টাকা। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এখানে আমরা চলো এখানে লিখে নিই, এটা হচ্ছে 7,300 টাকা আর এটা আমরা কত পেয়েছি 400 টাকা। ওকে, এই ফর্মুলাগুলো ইউজ করবে, তাহলে দেখবে অঙ্কটা একদম ইজি হয়ে যাচ্ছে। ওকে, PRT/100 সরস্বতীর ক্ষেত্রে। এবার পরেরটা দেখো, 14 নম্বর প্রয়োগ কি বলেছে, যে 700 টাকা নির্দিষ্ট বার্ষিক মানে বারবার বলছে 1 বছরকে বোঝায়। ওকে, সরল সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে সুদে মূলে, ওকে, সুদ প্লাস আসলকে বলা হয় সুদে মূলে 900 টাকা পেলাম। ওকে, এই 900 টাকা কিন্তু সুদও আছে প্লাস আসলও আছে, সুদও আছে প্লাস আসল আছে, ঠিক কত টাকা একই হারে একই সময়ের জন্য, তাহলে এখানে সময়টাও বলেছে প্লাস কত টাকা সেটাও বলেছে, রাখলে 1350 টাকা পাবো হিসাব করে লিখি। গণিতের ভাষার সমস্যাটি হলো, সর্বপ্রথম দেখো যে আসল এখানে কত 700 টাকা, সুদ আসল এখানে বলে দিয়েছে কত 900 টাকা। ওকে, তাহলে আসল কত, প্রথমে আমরা কত টাকাটা বের করি, তাহলে যখন 1350 টাকা কি, এটাও কিন্তু আমার কি বলছে সময়ের সাথে এত টাকা পাবো। ওকে, কত টাকা একই হারে একই সময়ে রাখলে 1350 টাকা পাবো, এই 1350 টাকা কিন্তু তোমাকে এটা বুঝে নিতে হবে, এটা কি সুদ আসল লাস্টে তুমি শেষের দিকে পাচ্ছ, তার মানে কি সুদ আসল দুটো মিলেই পাচ্ছ। ওকে, তাহলে এটাও কিন্তু 1350 কি সুদ আসল, তাহলে আমরা লিখতে পারি যে 900 টাকা সুদ আসল হলে আসল 700 টাকা, 1 টাকা কি কম, মানে এই 900 কার নিচে আসবে 700 নিচে, এবার 1350 টাকা হলে কি বেশি হবে। ওকে, ঐকিক নিয়ম। তাহলে দেখো এখান থেকে আমরা এটা যদি কেটে দিই, এর সাথে একটা শূন্য কাটো। ওকে, তাহলে এটা কত পাচ্ছ, এটা জাস্ট কাটাকাটি করলেই হচ্ছে। দেখো এটাকে যদি আমরা কেটে দিই, কত দিয়ে কাটবো, এটাকে আমরা যদি 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 9 অক্ষ 9, 10 11 12 13 মানে 45, হ্যাঁ 9 দিয়ে যাচ্ছে, 9 অক্ষ 9, 5 লং 45। ওকে, 5 লং 45, তাহলে দেখো 5 7 35-এর এখানে আমি, ওকে একটা শূন্য আছে, শূন্যটা থাকবে আগে, 5 7 35-এর 5 থাকছে 3, 7 7 7 3 10 মানে কত 1050 টাকা। ওকে, ইজিলি পেয়ে গেলাম। এটাই চেয়েছে যে কত টাকা আসল পাচ্ছি, সেটা হচ্ছে 1050 টাকা, কেন একই সময়ের জন্য, সময়টা কিন্তু আমার টাইমটা কিন্তু সেম। ওকে, 1 বছরের জন্য। আরেকবার অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক মনে হচ্ছে। ওকে, এই অঙ্কটা যে 700 টাকার নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট সময়, দেখো সময়টা নির্দিষ্ট ব্যাংকে রেখে সুদে মূলে মানে সুদ আসল কত 900 টাকা, কত টাকা এখানে আমাকে বের করছে কত টাকা একই হারে একই সময়, আচ্ছা সময়টা সেটাই ছিল 1 বছরে রাখলে 1350 টাকা, তার মানে আমার টার্গেটকে এখানে পি বের করা। ওকে, তাহলে পি বের করব কি করে, তাহলে আমরা এইভাবে লিখে করতে পারি। ওকে, যে 900 টাকায় সুদ আসলে 100 টাকা, 1 টাকায় কত এত টাকা কত, তাহলে পেয়ে যাচ্ছে। 15 নম্বর প্রয়োগটা দেখো কি বলেছে, 15 নম্বর প্রয়োগ বলছে কত টাকা বার্ষিক 7.12% সরল সুদের হারে 8 বছরে সুদে আসলে 5160 টাকা হবে হিসাব করে লিখি। ওকে, দেখো প্রথমে আমরা লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো, তাহলে আসল এখানে কি বের করছে কত টাকা মানে পি বের করতে হবে। ওকে,
তাহলে আসল আমরা আচ্ছা কত টাকা বার্ষিক সুদের হারে সুদে আসলে এত টাকা হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা জানি আসল 100 টাকা, সময় হচ্ছে 1 বছর, আর সুদ হচ্ছে কত 7 গুণা 1/2। ওকে, তাহলে আবার আসল 100 টাকাই, সময়টা এবার 8 বছর বলেছে। ওকে, সুদে আসলে 5160 টাকা হবে হিসাব করে লিখি। কত টাকা বার্ষিক 7 গুণ 1/2 সরল সুদের হারে 8 বছরের সুদে আসলে এত টাকা হবে হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে আমরা আসলটা সেমই রাখলাম, কিন্তু সময়টা কি হয়ে গেল 8 বছর হয়ে গেল। তাহলে সুদ আসলটা আমরা বের করব। প্রথম কাজ আমাদের হচ্ছে সুদ আসল বের করা, মানে মোট সুদ বের করা। তাহলে আমরা 100 টাকা 1 বছরের সুদ, এটাকে আমরা ভেঙে দেবো 7 গুণে 14 কে 15 এত টাকা। ওকে, তাহলে আবার 100 টাকা 8 বছরের সুদ কী হবে, বেশি হবে। ওকে, তাহলে 1502 15/2, তার সাথে 8 কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, যেহেতু আমার টাকাটা প্রিন্সিপালটা একই আছে। ওকে, মানে কি আসলটা একই আছে। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, দেখো 4 আসবে, 4 15 কত 60। তাহলে এই ক্ষেত্রে সুদ আসল কত, এই ক্ষেত্রে সুদ আসল, এটা কিন্তু আমার সুদ বেরোলো। ওকে, আর আসল আমার কী ছিল, আসল আমরা 100 টাকা নিয়েছি। ওকে, তাহলে যোগ করলে কত 160 টাকা পাচ্ছি। ওকে, তাহলে নতুনভাবে সমস্যাটি যদি আমরা সলভ করি, তাহলে আসল ইন্টু কী করবো, সুদ আসল। যেহেতু আমার সুদ আসল বের করতে বলেছে, তাহলে আসল 100 টাকা, তাহলে সুদ আসল কত 160 টাকা। আবার সুদ আসল 5160 টাকা হলে আসল কত। ওকে, দেখো 5160 টাকা হলে আসল কত। তাহলে আমরা এটা 160 টাকায় সুদ আসল হলে আসল 100 টাকা, 1 টাকায় কত আর এটা টাকায় কত। একই রকমভাবে করেছে অঙ্কগুলো। ওকে, এটার সাথে এটা কাটো, এটার সাথে, আচ্ছা এটার সাথে এটা তো কাটছে না, এটাকে আমরা 8 করতে পারি, আর এটাকে 50 করতে পারি। ওকে, তারপরে কি করতে পারি, তারপরে আর কত দিকে যাচ্ছে, দেখো এটাকে 8 দিয়ে যদি করি, তাহলে 5 40 6 48। ওকে, আচ্ছা চলো আর একটু ছোটো করে নিই, এটা 4, 50কে আমরা 25 লিখতে পারি। 4 দিয়ে যদি করি 4 × 4, আর এটা 10 থাকছে, 11 থাকছে, মানে 4 দুগুণে 8, 9 10 মানে 26, 4 6 24, না হচ্ছে তো না, এটা কি করলাম, 4 দিয়ে 4 × 4, 11 থাকছে, 4 × 4 দুগুণে 3 4 4 × 4, 4 দুগুণে 8, 8 9 10 11 মানে 36, 36 4 লং 36। ওকে, এবার গুণ করলে 5 লং, আচ্ছা 129 সাথে 25 গুণ করতে হবে। 5 লং 45-এর কত থাকছে 5, হাত থাকলো 2, 5 × 60 62। ওকে, 62, আর এটা 9 দুগুণে 18, 8 হাত থাকছে 1, 12 দুগুণে 24 25। তাহলে 5, 8 2 10 0, হাতে থাকছে 1, 1 হচ্ছে 7 5 12 2, তাহলে কত 3225। ওকে, তাহলে দেখো এখানে 8 5 12 2। ওকে, এখানে ওকে, এটা অ্যাকচুয়ালি আসবে 3225। ওকে, এত টাকা। তাহলে দেখো প্রয়োগ 16টা দেখো কি বলেছে, এখানে কোথায় তো গুণ ক্যালকুলেশন ভুল হয়েছে। 5 লং 50-এ 5, হাতে থাকলো 4, 4, আচ্ছা 5 × 60 61 62 64, এটা 4 হবে। ওকে, 8 4 12 2, ঠিক আছে 3225। দেখো প্রয়োগ 16টি কী বলেছে, ফাঁকা করে হিসাব করে লিখি, তার মানে আসল বের করতে হবে। ওকে, সময় দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আর সুদ আসল দেওয়া আছে। দেখো এটা আমি ফর্মুলায় করার চেষ্টা করব। ওকে, আসলটা আমরা জানি না, তাহলে আমরা সর্বপ্রথম আসলটা ধরে নিই। ওকে, চলো তাহলে ধরে নিই, যে ধরি আসল, ওকে ধরি আসল সমান সমান পি ধরলাম, পি ফর প্রিন্সিপাল। ওকে, এত টাকা। ওকে, আর কি দেওয়া আছে দেখো, সময়টা দেওয়া আছে, সময়টাকে আমরা টি দ্বারা ইন্ডিকেট করব, তাহলে সময় টি দেওয়া আছে 5 বছর। ওকে, তার সাথে কি দেওয়া আছে, সুদের হার, মানে আর দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সেটা কত পার্সেন্ট, 3%, যেটাকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 3%। ওকে, আর একটা দেওয়া আছে দেখো সুদ আসল, এটা ইম্পর্টেন্ট। ওকে, যে সুদ আসল, সুদ আসল, সুদ আসল মানে কি, সুদ আসল মানে আই প্লাস পি। এখানে মনে রাখবে সুদ আসল বলতে কাকে বোঝাচ্ছে, আই প্লাস পি দুজনেই আছে। ওকে,
তাহলে এখানে আমি ব্র্যাকেটে লিখতে পারি যে আই প্লাস পি সমান সমান দেওয়া আছে 966 টাকা, 966 টাকা। ওকে, আই প্লাস পি হচ্ছে 966 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা আইটা বের করি, আইটা বের করতে চাই, তাহলে কি পাবো দেখো, 966 প্লাস পি উপাশে গেলে মাইনাস পি। ওকে, তার মানে আমি সূত্রটা বের করে নিলাম। ওকে, এবার আমরা যদি ফর্মুলায় বসিয়ে দিই যে আমরা জানি ওকে, ফর্মুলাটা আমরা কি জানি যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, এখানে এবার বসিয়ে দাও, আই এর ভ্যালু আমরা কত বসাবো, 966 মাইনাস পি। ওকে, আচ্ছা, পির ভ্যালু তো আমরা বের করব, আর এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু কত, সেটা হচ্ছে 3, আর টাইম হচ্ছে আমার, সময় হচ্ছে 5 বছর, আর নিচে কত, 100। ওকে, এবার এখানে আমরা কাটাকুটি করতে পারি। ওকে, 5 দিয়ে 5 দুগুণে 10 শূন্য, তাহলে আমার অ্যাটলিস্ট কি আসলো, 966 মাইনাস পি, নিচে 1 নিই, আর এখানে হচ্ছে 3p। ওকে, আর নিচে থাকছে আমার 20। এবার এটা যদি আমরা বজ্রগুণন করি তাহলে কত পাচ্ছি দেখো, বজ্রগুণন আমি এই জায়গাটার মধ্যে করতে যাচ্ছি। ওকে, যে 3pর সাথে 1 গুণ করলে 3p পাবো, সমান সমান 20-র সাথে আমাকে এটা গুণ করতে হবে, তাহলে 20টা আমি ব্র্যাকেটের বাইরে রেখে 966 মাইনাস পি করি তোমাদের সুবিধার্থে। ওকে, যে 20-র সাথে এটাকে যেহেতু গুণ করবো, 20টাকে ব্র্যাকেটে রেখে এটা 20টাকে বাইরে রেখে আমি এটা ব্র্যাকেটে নিয়ে নিই। ওকে, এখানে ইমপ্লাইজ দ্যাট, তাহলে 3p ইকুয়াল টু, এটা যখন 20-র সাথে গুণ করবো দেখো, 6 দুগুণে 12, 2, পিছনে তো শূন্যটা থাকবে, 6 দুগুণে 12, 2 হাত থাকছে 1, আবার 6 দুগুণে 12, আর একে 13, 3 হাত থাকছে 1, 9 দুগুণে 18 মানে 19, আর এটা থাকছে 20p। ওকে, এবার দেখো ওকে, ভ্যালুটা নেগেটিভ। আচ্ছা, 3p মাইনাসটা এদিকে আসলে প্লাস কত হবে, 20p। ওকে, পিগুলো একদিকে থাকলো, আর এটা 19,320। তাহলে 20 আর 3 যোগ করলে, 3p যোগ করলে আমার কত পাবো, 23p পাবো। ওকে, মানে 23p পাবো, 19,320। তাহলে পি সমান সমান কত পাবো দেখো, 19,320, নিচে আসছে আমার 23। ওকে, 23 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমার হয়ে যাচ্ছে অঙ্কটা। ওকে, এটাকে যদি আমরা 23 দিয়ে কাটাকুটি করি তাহলে হয়ে যাচ্ছে, তাহলে 23 দিয়ে আমরা ভাগ করে দিই, বেস্ট হবে। ওকে, 23 দিয়ে 19320। ওকে, এটা যদি ভাগ করি তাহলে আমরা 193 কাছাকাছি আসবো, যেহেতু 19 ছোট। ওকে, তাহলে আমরা 23কে 8 দিয়ে যদি গুণ করি, 3 8 24, 4 হাত থাকলো 2, 8 দুগুণে 16, 17, 18, কত পাচ্ছি, 184। এখানে 193 আছে, তাহলে 8 দিয়ে প্রথমে নিই, 184। 5 দিয়ে করলে, 9 দিয়ে করলে বেশি হয়ে যাবে, তাহলে 13, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9 নামছে, এটাকে 13 ধরেছি, 13 থেকে 4 গেলে 9, এখানে হাতের 1, তাহলে এটাও 9 হয়ে যাচ্ছে, তার মানে এটা 18 ছিল 19 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি কি নামাবো, 2। ওকে, 92, তাহলে 23 দিয়ে গুণ করে 92-এর কাছাকাছি আসবো। তাহলে এটা যদি আমি 4 দিয়ে গুণ করি দেখো, 23কে 4 দিয়ে করো, 3 3 4 12, 2 হাত থাকছে 1, আর 4 দুগুণে 9, তাহলে 92 মিলে গেল কত দিয়ে, 4 দিয়ে। এখানে একটা শূন্য বেঁচে আছে, এই শূন্যটা এখানে লিখে দাও, তাহলে কত পেলাম, 840। ওকে, তো এটা আমরা 840 পেলাম। ওকে, তাহলে পির যে ভ্যালুটা আসলো, পির ভ্যালু কত, এখানে আমরা সমান ছোটো করে লিখতে পারি যে 840 ভাগ করে 840 টাকা। ওকে, তাহলে আসলটা বের করতে বলেছে, তাহলে আমরা সুতরাং নির্ণয় আসল, যেটাকে পি দ্বারা আমরা কত পেয়েছি, 840 টাকা। ওকে, এটা আমাদের উত্তর, নিশ্চয়ই বুঝতে পেরেছো ফর্মুলাটা। ওকে, যখন সুদ আসল বলবে তখন আই প্লাস পি করবে, তাহলে একদম ইজি হয়ে যাবে অঙ্কটা। ওকে, চলো নেক্সট। এবার একই রকমভাবে দেখো, এটা তো আমরা পেলাম যে 840 টাকা, এটার ক্ষেত্রে কত পাবো, যখন সময় দেওয়া আছে 6 বছর, মানে টাইম আমি একটু শর্টকাটে লিখছি, হ্যাঁ, 6 বছর। ওকে, আর আসলটাকে সমান সমান পি ধরি। ওকে,
এখানে ব্র্যাকেটের পাশে আমি ধরে লিখছি। ওকে, আর কি আছে, আর দেওয়া আছে 6%, দেখতে পাচ্ছ আর দেওয়া আছে 6%, তাহলে আর দেওয়া আছে 6%। আর সুদ আসল দেওয়া আছে কত, 13,600। ওকে, সুদ আসল মানে কি বলেছি, আই প্লাস পি দেওয়া আছে 13,600। ওকে, এটা মানে বুঝতে হবে সুদ প্লাস আসল 13,600 টাকা। ওকে, তাহলে এখান থেকে আমি আইটা বের করে নিই, তাহলে সুবিধা হবে 13,600 মাইনাস পি করে দাও, তাহলে আই এর ভ্যালুটা ইজিলি বসাতে পারবো। ওকে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে আমরা জানি তোমরা আরও ভালো করে লিখতে পারো। ওকে, যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে ভ্যালু বসাবো, আই এর ভ্যালু কত, সেটা হচ্ছে 13,600। দেখো আই এর ভ্যালু 13,600 মাইনাস পি সমান সমান, এখানে পি তো আমরা জানি না, পি বের করব, কিন্তু আর জানি, আর সেটা কত 6%টা লিখবো না, আর টি হচ্ছে আমার 6। ওকে, নিচে 100। আচ্ছা, এটাকে কাটাকাটি করে একটু ছোট করি। দেখো এটা যদি কাটি তাহলে 3 আসবে, এটাকে 2 দিয়ে কাটলে 5 মানে 50, আবার 2 দিয়ে কাটো, এটা 3, 2 দিয়ে কাটলে কত 25, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমার কি আসছে, এটা 13,600। ওকে, মাইনাস পি ইকুয়াল টু নিচে 25 থাকলো, উপরে 3 থেকে 9 পি, এর নিচে 1 নিয়ে যদি আমরা বজ্রগ্রহণ করি তাহলে 9 পিটা আগে লিখে নিই। ওকে, যে 9 পি ইকুয়াল টু 25 সাথে এটা গুণ করব, তাহলে আমি ব্র্যাকেটে লিখে নিচ্ছি 13,600 মাইনাস পি। এবার আমরা যদি গুণ করি তাহলে 9 পি, আর এটা সংখ্যাটা এর সাথে গুণ করতে হবে, গুণটা বেশ বড় হবে। তাহলে প্রথমে যে দুটো শূন্য আছে সেই দুটো শূন্য আমি লাগিয়ে দিই, তাহলে 136 সাথে 25টা গুণ করতে হবে, তাহলে 136। ওকে, তার সাথে 25 গুণ করব, তাহলে 5 6 30 শূন্য, হাতে থাকছে 3, 3 5 15, 16 17 18, 8 হাতে থাকছে 1, 5 5, আর একে 6, আর একটু দেখে নিন, 5 6 30 শূন্য, হাতে থাকছে 3, 3 5 15, 3 18, 18 8 হাতে থাকছে 1, 5 5 আর একে 6। এবার এটাকে কাটবো, 6 দুগুণে 12 হাতের 1, 13 দুগুণে 26 আর একে 27, একবারই করে দিলাম, এটা শূন্য, 8 2 10 শূন্য, হাতে থাকছে 1, এটা হয়ে যাচ্ছে 7, তাহলে 7 7 14, 14 4, 2 আর একে 3, মানে 34,000। তাহলে 34,000 না, 3,400। ওকে, 3,400। আচ্ছা, কোথাও ভুল হয়েছে, 13,600 থেকে কোথাও ভুল হয়েছে, কি এটা দুটো শূন্য আসছে, তাহলে এটা আর আগের থেকে এখানে দুটো শূন্য আছে, মানে দুটো জিরো লাগাতে হবে। ওকে, 25 পি, দেখো আমি এটা গুণ করে 3400 পেয়েছি, 3400 তো এইটুক, আর আগের থেকে দুটো শূন্য ছিল সেটা লাগিয়ে দিলাম, তাহলে 9 পি, এটা এদিকে আসলে 25 পি হয়ে যাবে, প্লাস এটা 34 দিয়ে 4টা শূন্য, তাহলে এটা যদি যোগ করি 25 আর 9 যোগ করলে কত হচ্ছে, 25 5 30। ওকে, মানে 34 পি। ওকে, 25 5 30 মানে 34 পি ইকুয়াল টু 34,000। তাহলে পি ইকুয়াল টু কত, 34 না 3,40,000। ওকে, আর নিচে কত বসাবো, 34 কেটে দাও, 1 পাচ্ছি, বাকি শূন্যগুলো লাগিয়ে দাও, তাহলে পি ইকুয়াল টু কত পাচ্ছি, 1 লাখ, 1 2 3 4 5। ওকে, অ্যাকচুয়ালি 10,000 এত টাকা। ওকে, তাহলে সুতরাং আসল সমান সমান 10,000। ওকে, এখানে 4টা শূন্য আছে, লাখ বলতে পারবো না। ওকে, একদম ইজি, জাস্ট তোমরা কী করে ফর্মুলাটা যা আছে সেই ফর্মুলাটা মনে রাখতে হবে। ওকে, আর ধরতে হবে সুদ আসল মানে হচ্ছে আই প্লাস বি, এটা মনে রাখবে। ওকে, এরপর আমরা কোষে দেখে অঙ্কতে করব। তাহলে এই ছিল আমাদের আজকে আলোচনা পার্ট 3 নিয়ে। ওকে, 37 পেজ। এবার আমরা নেক্সট পার্ট 4 নিয়ে আসবো। ওকে।